তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ তোমার অগ্রগতি দেখে হাসে না, বরং গোপনে তোমাকে ঈর্ষা করে? কেন তোমার ক্ষুদ্রতম সাফল্য তাদের হৃদয়ে ঝড় তুলতে পারে? আজ আমি তোমাদের সাথে চাণক্য নীতির কিছু লক্ষণ শেয়ার করতে যাচ্ছি, যা তোমাকে মাত্র 10 সেকেন্ডের মধ্যে ঈর্ষান্বিত মানুষদের শনাক্ত করতে সাহায্য করবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি এমন একটি সত্য শেয়ার করব যা তোমাকে তোমার সম্পর্কগুলিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটা জিনিস বুঝতে পারি, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন হলো তারা যারা নিজেদের উন্নতি করার জন্য ক্রমাগত চেষ্টা করে, এবং অন্যজন হলো তারা যারা নিজেদের উন্নতি করার সাহসের অভাব বোধ করে, অন্যদের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়। চাণক্য অনেক আগেই বলেছিলেন, যখন একজন মানুষ নিজের মধ্যে ব্যর্থতা অনুভব করে, তখনই সে অন্যদের ঈর্ষা করতে শুরু করে। এই লাইনটি সহজ শোনায়, কিন্তু এতে মানবজাতির সমগ্র মনস্তত্ত্ব রয়েছে। একবার ভেবে দেখো, যদি কেউ আত্মবিশ্বাসী হয়, যদি সে জানে যে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারবে, তাহলে সে কি অন্যদের অগ্রগতিতে বিরক্ত হবে? না, তাই না? তারা খুশি, অনুপ্রাণিত হবে এবং এগিয়ে যেতে চাইবে। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন কেউ নিজের দুর্বলতা স্পষ্টভাবে দেখতে পায় এবং সেগুলিকে উন্নত করার পরিবর্তে অন্যদের থামানোর বা নিচে নামানোর চেষ্টা করে। এটাই ঈর্ষার মনস্তত্ত্ব। এখন আমি আপনাকে কিছু ভীতিকর কথা বলি। ঈর্ষা কেবল একটি আবেগ নয়, এটি ধীরে ধীরে একজন ব্যক্তির চিন্তাভাবনা, আচরণ এবং সম্পর্কগুলিকে গ্রাস করে। এবং যদি আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা আপনার অগ্রগতিতে বিরক্ত হয়, তবে বুঝতে হবে যে তারা কেবল আপনার নয়, আপনারও হয়। তারা তোমার পিঠের পিছনে তোমার ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং সুযোগ পেলে তোমার জীবনের সিদ্ধান্তগুলিকেও প্রভাবিত করার চেষ্টা করবে। তাই তাদের চিনতে পারা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি হয়তো ভাবছ, ঠিক আছে, কিন্তু তুমি তাদের কিভাবে চিনবে? সবাই হাসি মুখে কথা বলে, এমনকি তারা তোমার কাঁধে হাত রেখে তোমার প্রশংসাও করে। তাহলে তুমি কিভাবে বুঝবে কে আসলে তোমার আর কে তোমার হাসি দেখে ঈর্ষান্বিত? চাণক্য বলেন যে ঈর্ষা লুকিয়ে থাকে আচরণে, মুখে নয়। অর্থাৎ একজন ব্যক্তির কথা, তার গোপন কথা গোপন করতে পারে, কিন্তু তার আচরণ তার গোপন রহস্য উন্মোচন করে। এবার এখানে আরও একটি বিষয় বুঝতে পারো, ঈর্ষা সবসময় ঘৃণার মতো তীব্র হয় না। কখনো কখনো এটি খুব সূক্ষ্ম, শান্ত, নিচু স্বরে, কখনো রসিকতা হিসেবে, কখনো পরামর্শ হিসেবে, কখনো কখনো সমর্থনের প্রদর্শন হিসেবে। তুমি হয়তো লক্ষ্য করেছ, অনেক লোক তোমার সাফল্যে হাসছে, কিন্তু সেই হাসি কেবল আধো হৃদয়, ঠোঁটা হাসি, কিন্তু চোখে অস্বস্তি, হৃদয়ে এক বিষণ্ণতা। আর কখনো কখনো এই লোকেরা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। আমরা তাকে স্বাগত জানাই এবং বলি, বাহ, এটা দারুণ, কিন্তু মনের গভীরে আমরা ভাবি, সে এটা কিভাবে করল? কেন সে এই সুযোগ পেল? আমি কেন সেখানে পৌঁছাতে পারলাম না? এখন আমাকে একটা মজার প্রশ্ন জিজ্ঞাসা করতে দিন। যদি তোমার সাফল্য কারো পেটে ব্যথা করে, তার ঘুম কেড়ে নেয়, অথবা বারবার তোমার ত্রুটিগুলি তুলে ধরতে বাধ্য করে, তাহলে তুমি তাকে কি বলবে? কিছুই না, ঔষধ ছাড়া শুধু ঈর্ষার যন্ত্রণা। এমনকি পানি এবং ঔষধ এটি নিরাময় করতে পারবে না, কারণ এটি শরীরের নয়, মনের যন্ত্রণা। এখন এখানে একটি মজার বিষয় হলো, যখন কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হয়, তখন আপনি প্রায়শই বুঝতে পারেন না যে তারা ঈর্ষান্বিত, কারণ ঈর্ষা তার আসল প্রকৃতি লুকিয়ে রাখে। এটি প্রথমে ছোট ছোট জিনিসের মধ্যে দেখা যায়, কখনো ঠাট্টা, কখনো তুলনা, কখনো অপ্রয়োজনীয় সমালোচনা। কিন্তু যদি আপনি ঘনিষ্ঠভাবে দেখেন, তাহলে আপনি বুঝতে শুরু করবেন যে এই সব কিছুর পিছনে একমাত্র কারণ হলো আপনার অগ্রগতি। এখন চাণক্যের একটি নীতি এখানে কার্যকর হয়। তিনি বলেন, কেবল আপনার চারপাশের লোকদের কথা শুনবেন না, তাদের পর্যবেক্ষণ করুন। কারণ শোনা আপনাকে তাদের কথা বুঝতে সাহায্য করবে, তবে পর্যবেক্ষণ আপনাকে তাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। আরেকটি আকর্ষণীয় বিষয়, ঈর্ষা সর্বদা এমন কারো কাছ থেকে আসে যে আপনার দ্বারা কোনো স্তরে হুমকি বোধ করে। আপনি যদি তাদের থেকে দুর্বল বা নিকৃষ্ট হন, তবে তারা আপনার প্রতি আবেগতভাবে সাড়া দেবে না।
কিন্তু আপনার গতি যত দ্রুত হয়, আপনার আলো যত উজ্জ্বল হয়, কিছু লোক ভয় পায় যে আপনার আলো তাদের আলোকে ছাপিয়ে যাবে এবং সেখান থেকেই ঈর্ষা শুরু হয়। এখন আমি জরুরিভাবে কিছু কথা বলতে চাই। যদি আপনি এই ধরনের লোকদের চিনতে দেরি করেন, তাহলে তাদের ঈর্ষা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেবে। তারা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করতে শুরু করবে। তারা আপনাকে আপনার ক্ষমতা সম্পর্কে সন্দেহ করতে বাধ্য করবে। তারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে অবাস্তব বলে চিহ্নিত করবে। অন্য কথায়, তারা আপনাকে যেখানে আছেন সেখানেই থামানোর চেষ্টা করবে। এই কারণেই এই লক্ষণগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি এগুলি চিনতে পারেন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু যদি আপনি তা না করেন, তাহলে আপনি নিজেকে ভুল লোকদের দ্বারা বেষ্টিত দেখতে পাবেন, যারা আপনার সাফল্যের সবচেয়ে বড় শত্রু। আসুন এক মুহূর্ত থেমে যাই। আসুন মনোযোগ দিয়ে নিজেদেরকে একটি প্রশ্ন করি। আমার চারপাশে কি এমন মানুষ আছে যারা আমার সাফল্যকে উপেক্ষা করে কিন্তু আমার ভুলগুলিকে অতিরঞ্জিত করে? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনকারী প্রমাণিত হবে। আমি 11টি লক্ষণ শেয়ার করব যা আপনাকে কেবল ঈর্ষান্বিত ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করবে না, বরং তাদের থেকে নিজেকে দূরে রাখতে এবং মানসিকভাবে নিজেকে রক্ষা করতে শেখাবে। তাহলে আসুন 11টি লক্ষণের দিকে এগিয়ে যাই, যা চাণক্যের নীতি অনুসারে ঈর্ষান্বিত ব্যক্তিদের আসল পরিচয় প্রকাশ করে। বন্ধুরা, এবার প্রথমে প্রদর্শিত লক্ষণগুলির দিকে ফিরে আসা যাক। এই প্রথম 4টি লক্ষণ এতটাই সাধারণ যে মানুষ প্রায়শই এগুলিকে স্বাভাবিক আচরণ বলে ভুল করে। কিন্তু চাণক্য বলেন যে অসাধারণ সত্যগুলি সাধারণ আচরণের মধ্যেই লুকিয়ে থাকে। যদি আপনি এই প্রাথমিক লক্ষণগুলি চিনতে পারেন, মনে করো তুমি জীবনের অর্ধেক যুদ্ধ জিতে গেছো। এবার আসুন এই 4টি লক্ষণ একে একে বিস্তারিতভাবে বুঝতে পারি। বন্ধুরা, এটি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ। তুমি ভালো কিছু করেছো, সেটা পরীক্ষায় ভালো নম্বর হোক, চাকরিতে পদোন্নতি হোক, ব্যবসায় লাভ হোক বা যে কোনো ছোট সাফল্য, আর অন্য ব্যক্তি বলবে এটা ভালো, কিন্তু এতে বড় কথা কি? যে কেউ এটা করতে পারত। এবার ভাবো, কারো উদ্দেশ্য যদি পবিত্র থাকতো, তাহলে সে তোমার কঠোর পরিশ্রমের প্রশংসা করত, সে তোমার মনোবল বাড়িয়ে দিত। কিন্তু যে তোমার সাফল্যকে ছোট করছে, সে কেন এমন করছে? কারণ তোমার সাফল্য তাদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। তোমার অগ্রগতি তাদের পিছনে ফেলে যাওয়া বোধ করায়। আর যখন কেউ নিজেকে হারাতে শুরু করে, তখন অন্যদের জয় তাদের দংশন করে। চাণক্য বলেন, যে ব্যক্তি সফল হওয়ার ক্ষমতা রাখে না, সে অন্যের সাফল্যকে কাকতালীয়ভাবে দায়ী করে নিজেকে সান্ত্বনা দেয়। তাই যখন কেউ তোমার জয়কে ভাগ্যের উপর নির্ভর করে অথবা বলে এটা তোমার জন্য সহজ ছিল বন্ধু, তখন বুঝবে যে এরাই সেই একই মানুষ যারা তোমার অগ্রগতি দেখতে পারে কিন্তু তা মেনে নিতে পারে না। এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা একটা বড় সতর্কীকরণ চিহ্ন। কারণ এই ধরনের ব্যক্তি তোমার ভবিষ্যতের অর্জনগুলিকে বাধা দিতে বা ছোট করার চেষ্টা করতে পারে। এখন দ্বিতীয় চিহ্নটি আসে, এবং এটি প্রথমটির চেয়েও বেশি বিপজ্জনক। যদি কেউ তোমার অনুপস্থিতিতে তোমাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করে, তোমার ত্রুটি বিচ্যুতি এবং ভুলগুলিকে অতিরঞ্জিত করে, অন্যদের সামনে তোমার ভাবমূর্তি নষ্ট করে, তাহলে বুঝবে যে এটা শুধু পরচর্চা নয়, এটা ঈর্ষার বিষ যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই লোকেরা তোমার সাথে মিষ্টি কথা বলবে, আলে বন্ধু তুমি অসাধারণ কাজ করছো, তারা তোমার ওপর গর্বিত। কিন্তু যখনই তোমার পিঠ ঘুরিয়ে নেওয়া হয়, তখনই সেই একই লোকেরা বলে, আরে তারে তো প্রশংসা করো না, সে যতটা ভালো মনে হয় ততটা ভালো নয়। চাণক্য বলেন, দুই মুখের মানুষ কখনোই বন্ধু হতে পারে না। যারা তোমার পিঠের পিছনে কথা বলে তাদের থেকে সাবধান থাকো, কারণ এরাই তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার দুর্বলতার ওপর বেশি মনোযোগ দেয়। একটা জিনিস বুঝো, যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে এবং তোমার অগ্রগতিতে খুশি হয়, তাহলে তারা তোমার পিঠের পিছনেও তোমাকে সম্মান করবে। যদি কেউ তোমাকে সত্যি গীবত করতে শুরু করে, তাহলে এটা শুধু ঈর্ষা নয়, এটা তোমার অগ্রগতির বিরুদ্ধে একটি শঙ্কা। তৃতীয় লক্ষণটি আরও গভীর। যদি তুমি ছোট বা বড় কোনো ভুল করো এবং কেউ গোপনে খুশি বোধ করে, তাহলে এটা ঈর্ষার সবচেয়ে বিষাক্ত রূপ। তুমি হয়তো লক্ষ্য করেছো যে কিছু মানুষ যখন তুমি সফল হও তখন চুপ থাকে, কিন্তু সামান্যতম ভুলেও তারা এমন আচরণ করে যেন তারা প্রমাণ পেয়েছে যে তুমি ততটা সক্ষম নও যতটা মানুষ মনে করে।
আর এই সুখ লুকোনো নেই, তাদের মুখের সূক্ষ্ম হাসি, তাদের চোখের ঝলক অথবা তাদের হঠাৎ সক্রিয়তা সবই বলে দেয় যে তোমার ভুল তাদের ঈর্ষাকে সাময়িকভাবে প্রশমিত করেছে। চাণক্য বলেছেন যে তোমার ভুল করলে তোমার প্রকৃত লোকেরা তোমাকে সংশোধন করে, কিন্তু তারা তোমার ভুল নিয়ে খুশি হয় না। যদি কেউ বারবার তোমার ভুল মনে করিয়ে দেয় বা অন্যদের কাছে তা অতিরঞ্জিত করে, তাহলে মনে রাখবেন যে এরাই সেই সব মানুষ যারা তোমার সাফল্য দেখতে অক্ষম। এবং ভয়ের বিষয় হলো এই ধরনের লোকেরা তোমার যাত্রায় বাধাও তৈরি করতে পারে। এখন চতুর্থ চিহ্নটি আসে, এবং এই চিহ্নটি সবচেয়ে ভালো কিন্তু সবচেয়ে সঠিক। যখন অন্যদের সামনে তোমার প্রশংসা করা হয় এবং সেই ব্যক্তি হঠাৎ চুপ হয়ে যায়, মুখ ঘুরিয়ে নেয়, চোখ ফিরিয়ে নেয় অথবা পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার হৃদয়ে আগুন জ্বলছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে এই ধরনের লোকেরা তোমার প্রশংসায় হাততালি দেয় না, হাসে না বা আনন্দ প্রকাশ করে না? তারা কেবল চুপ থাকে, কারণ ভেতরে ঈর্ষার ঝড় বইছে। চাণক্য বলেছেন যে প্রশংসা শুনে যার চোখ বদলে যায় তার মনও বদলে যায়, আর এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এমন ব্যক্তি সুযোগ পেলে তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে, কারণ সে মনে করে যে তোমার দীপ্তির কারণে সে ম্লান হয়ে যাচ্ছে। এখন তুমি কি কখনো একটা ছোট বাধা লক্ষ্য করেছ? ঈর্ষান্বিত ব্যক্তিরা নিজেদের দেখানোর চেষ্টায় এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে তারা নিজেদের কথাই আটকে যায়। একদিকে তারা বলে তুমি দারুণ করছো, আর অন্যদিকে তারা বলে ওহ তুমি কি করেছো। এর মানে হলো যে কেবল দুটি জিনিসই ঈর্ষা নিরাময় করতে পারে, হয় ব্যক্তিটি বদলে যাও অথবা তুমি তাদের থেকে নিজেকে দূরে রাখো। বন্ধুরা, এখন আমরা সেই লক্ষণগুলিতে আসছি যা অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত। এই লক্ষণগুলি এত সূক্ষ্ম যে আপনি যদি মনোযোগ না দেন তাহলে এই ঈর্ষা আপনাকে জানাতেও পারে না, এবং আপনার পিছনে এটি এমন প্রভাব ফেলতে পারে যে আপনি বুঝতেও পারবেন না যে ক্ষতি কোথা থেকে আসছে। চাণক্য বলেছেন যে গোপনে আক্রমণকারী শত্রু প্রকাশ্য শত্রুর চেয়ে বহু গুণ বেশি বিপজ্জনক। এই মাঝারি স্তরের লক্ষণগুলি ঠিক তেমনই। মুখে হাসি, হৃদয়ে একটা ক্ষোভ। আসুন একে একে তাদের বুঝতে পারি। বন্ধুরা, কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে অপরিসীম শ্রদ্ধা, মিষ্টিতা এবং সদয়তা প্রদর্শন করে, এতটাই যে প্রথমে তুমি ভাববে যে তারা তোমার খুব কাছের, কিন্তু সত্য হলো এটা তাদের আসল সত্তা নয়, এটা একটা মুখোশ। তুমি লক্ষ্য করবে তাদের কথা মিষ্টি হবে, তাদের আচরণ কোমল হবে, কিন্তু তাদের মুখ যা লুকিয়ে আছে তা প্রকাশ করে দেবে। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির চোখ তার মনের আসল আয়না। অর্থাৎ যদি কেউ তোমার দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করে, তোমার অগ্রগতি দেখে বিরক্ত হয় অথবা তোমার উদীয়মান সম্ভাবনাকে ভয় পায়, তাহলে তারা তা লুকানোর চেষ্টা করতে পারে, কিন্তু তাদের চোখ পারে না। এই লক্ষণটি বিপজ্জনক, কারণ এই ব্যক্তি তোমাকে বাহ্যিকভাবে ভুয়ো সমর্থন দেয় এবং তুমি সবসময় মনে করো যে তাদের হৃদয়ে তোমার স্বার্থ আছে, কিন্তু পর্দার আড়ালে তারাই তোমার ভুলগুলিকে অতিরঞ্জিত করে, তোমার সাফল্যকে ছোট করে দেখে এবং নীরবে তোমার সমালোচনা উপভোগ করে। তারা বিপদ অনুভব করছে। এই লোকেরা কেবল ঈর্ষান্বিত নয়, এরাই সেই সব মানুষ যারা তোমাকে বিভ্রান্ত করে রাখতে পারে এবং তোমার মনের শান্তি কেড়ে নিতে পারে। কিন্তু একটা কথা মনে রেখো, নকল নম্রতা বেশি দিন স্থায়ী হয় না। আজ হোক কাল হোক এটা পিছলে গিয়ে দেখা যায়। তোমাকে শুধু চোখ খোলা রাখতে হবে। বন্ধুরা, এই লক্ষণ কি খুবই গভীর। যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যে তোমার সাফল্যের উপর চুপ থাকে, প্রশংসা না করে, উল্লাস না করে, প্রতিক্রিয়া না করে, যেন তোমার জীবনে কিছুই ঘটেনি, কিন্তু তুমি যখন কোনো সমস্যার সম্মুখীন হও তারা হঠাৎ করেই অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে যে এটি নেতিবাচক মনোযোগ সিনড্রোম। এই লোকেরা তোমার অগ্রগতির ওপর চুপ থাকে কারণ তোমার সাফল্য তাদের অস্বস্তিকর করে তোলে, কিন্তু তোমার সমস্যাগুলি তাদের স্বস্তি এনে দেয়। তারা মনে করে যে আচ্ছা, এখন সে আমার স্তরে ফিরে এসেছে। কল্পনা করো কারো সমস্যা দেখে স্বস্তি বোধ করা কতটা বিষাক্ত। চাণক্য বলেছেন যে যে কেউ তোমার প্রতিকূলতায় আনন্দ পায় সে তোমার শত্রু। এখন আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমার জীবনে কি এমন মানুষ আছে যারা তোমার সাফল্যের উপর প্রতিক্রিয়া না দিয়ে চুপ থাকে, কিন্তু তুমি যখন ভুল করো তখন কি তারাই প্রথম কথা বলে? যদি তাই হয় তাহলে এটি কেবল একটি চরিত্রের ত্রুটি নয়, এটা ঈর্ষার স্পষ্ট লক্ষণ।
এই লোকেরা কখনোই চায় না যে তুমি তাদের ছাড়িয়ে যাও। অতএব তোমার মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যার ফলে তারা আশা করে যে তুমি হয়তো এগিয়ে যেতে পারবে না। এই লোকেরা বিপজ্জনক, কারণ তারা ধীরে ধীরে তোমার মন সন্দেহে ভরে দিতে পারে। তারা তোমার মনোবলকে দুর্বল করে দিতে পারে এবং তোমাকে নিজের ওপর সন্দেহ করতে বাধ্য করতে পারে। অতএব অবিলম্বে এই লক্ষণগুলিতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রতিযোগিতা ভুলও নয়। প্রতিযোগিতা একজন মানুষকে উন্নত করে, তাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে এবং মনোযোগ আকর্ষণ করে। কিন্তু যখন প্রতিযোগিতা তিক্ত, ঈর্ষান্বিত এবং অন্যদের নিচে নামানোর উদ্দেশ্য হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে এটি প্রতিযোগিতা নয়, বরং খাঁটি ঈর্ষা। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে কিছু লোক তোমার অগ্রগতি দেখে মনে করে যে তারা যে কোনো মূল্যে তোমাকে পিছনে ফেলে যেতে বাধ্য। এটি সুস্থ প্রতিযোগিতা নয়, বরং একটি স্পষ্ট তুমি অগ্রগতি করবে না মানসিকতা। কখনো কখনো তোমাকে পরাজিত করার চেষ্টায় তারা এমনকি তাদের নিজস্ব সীমা অতিক্রম করে। নেতিবাচক পরিকল্পনা, বিষাক্ত মন্তব্য, তোমার কৌশলের অনুকরণ অথবা তোমার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা। এই লোকেরা কেবল এগিয়ে যেতে চায় না, তারা চায় তুমি পিছিয়ে থাকো। চাণক্য বলেছেন যে যে কেউ অন্যদের ভেঙে ফেলে এগিয়ে যেতে চায়, সে তার নিজের জীবনের ভিত্তিকেই দুর্বল করে দেয়। তাই যখন কেউ প্রতিযোগিতার নামে তোমার প্রতি শত্রুতা করে, তিক্ত হয়ে ওঠে, তোমাকে বাধা দেয় এবং তোমার শক্তি নিঃশেষ করে দেয়, তখন বুঝতে হবে যে তারা তোমার সাফল্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের লোকেরা তোমার শক্তি নিঃশেষ করে দেয় এবং তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে। অতএব তোমার প্রতিযোগী কে এবং কে তোমাকে ঈর্ষান্বিত করে তা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা এখন সেই লক্ষণগুলিতে পৌঁছেছি যা কেবল ঈর্ষার চেয়েও বেশি কিছু নির্দেশ করে। এই লক্ষণগুলি প্রকাশ করে কে তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে, কে তোমার সম্পর্ককে ভেতর থেকে নষ্ট করতে পারে এবং কে তোমার অগ্রগতি ব্যাহত করতে পারে এবং তোমার পুরো মানসিক জগৎকে নাড়া দিতে পারে। এই লোকেরা প্রকাশ্য শত্রু নয়, তারা কাছাকাছি দাঁড়িয়ে আছে, তারা হাসে, তারা তোমার সাথে চা খায়, তারা তোমার সংগ্রামের কথা শোনে এবং তারপর ধীরে ধীরে তোমাকে যেখানে আছে সেখানে থামানোর চেষ্টা করে। চাণক্য তাদের অন্তরের শত্রু বলে অভিহিত করেছেন। এখন এই 4টি লক্ষণ সাবধানে বুঝুন, কারণ তাদের প্রভাব সবচেয়ে গভীর। বন্ধুরা, সবাই উপদেশ দেয়, কিন্তু প্রতিটি উপদেশই তোমার ভালোর জন্য নয়। কিছু লোক তোমাকে উপদেশ দেবে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে, প্রচণ্ড ভালোবাসার সাথে এবং খুব বোধগম্যতার সাথে। কিন্তু যদি তুমি মনোযোগ দাও, তাহলে সেই উপদেশ তোমার অগ্রগতিতে প্রভাব ফেলবে না, বরং তোমার মনে কেবল বিভ্রান্তিই বাড়াবে। এই লোকেরা সবসময় বলে, আমি বিশ্বাস করি তোমার এটা করা উচিত, অথবা আমার মনে হয় এই পথ তোমার জন্য সঠিক নয়। কিন্তু বাস্তবে তাদের কথা তোমাকে এগিয়ে যেতে দেয় না, বরং তোমাকে বিভ্রান্ত করে। তারা বিভ্রান্তি তৈরি করে, তারা তোমার স্বপ্নকে অস্থিতিশীল করে তোলে। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে একজন ঈর্ষান্বিত ব্যক্তি সর্বদা বিভ্রান্তি এবং সন্দেহ ছড়িয়ে দেয়। এটাই এই লোকেদের আসল পরিচয়। তারা তোমাকে কখনোই সিদ্ধান্তে স্থির হতে দেয় না। তুমি বলবে, আমি এটা করতে চাই, তারা তৎক্ষণাৎ বলবে, ঠিক আছে, কিন্তু এতে অনেক ঝুঁকি জড়িত। অথবা, আমার মনে হয় তুমি এই চাকরির জন্য উপযুক্ত নও। তুমি বলবে, আমি এই কেরিয়ার গড়ব। তারা বলবে, কতজন লোকের সম্ভাবনা আছে। সাবধানে ভাবো, এটা কি পরামর্শ নাকি তোমার যাত্রাকে নষ্ট করার চেষ্টা? বিপদ হলো, এই ধরনের লোকেরা তোমাকে এতটাই বিভ্রান্ত করবে যে তুমি তোমার সিদ্ধান্তের উপর আস্থা হারিয়ে ফেলবে। আর যখন কেউ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন তারা কোথাও পৌঁছাতে পারবে না। তাই যখন কেউ তোমাকে পরামর্শ দেয় এবং এগিয়ে যাবার পরিবর্তে তুমি আরও বিভ্রান্ত হয়ে পড়ো, তখন এটি পরামর্শ নয়, বরং ঈর্ষা। এটি সবচেয়ে ধূর্ত লক্ষণ এবং সবচেয়ে বিপজ্জনকও। তুমি কঠোর পরিশ্রম করেছ, দিন রাত সংগ্রাম করেছ, সময় এবং শক্তি বিনিয়োগ করেছ এবং ফলাফল দৃশ্যমান। এখন মানুষের তোমার সাফল্যের প্রশংসা করা উচিত। কিন্তু কিছু লোক এতে তাদের নিজস্ব ওজন যোগ করার চেষ্টা করবে। তারা বলবে, সে কাজ করেছে, কিন্তু আমিও একটু সাহায্য করেছি। অথবা, যদি আমার পরামর্শ না থাকতো তাহলে সে এটা করতে পারত না। অথবা, আমি তোমাকে এত তাড়াতাড়ি বলেছিলাম, সে এটা করেছে। চাণক্য বলেন, একজন ঈর্ষান্বিত ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র হল অন্যের সাফল্যের কৃতিত্ব চুরি করা।
এই লোকেরা আপনার কঠোর পরিশ্রম দেখে ঈর্ষান্বিত হয়, কিন্তু আপনার সাফল্য দেখে তারা নিজেকে ছোট মনে করে। তাহলে তারা কি করে? তারা বলে, আরে এতে আমারও ভূমিকা ছিল। এটি আপনার কঠোর পরিশ্রমকে কলঙ্কিত করার জন্য একটি সূক্ষ্ম আক্রমণ, এবং এই ভঙ্গি এত বিপজ্জনক কারণ এটি আপনার আত্মসম্মানকে আঘাত করে। আপনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যিই সব কিছু নিজেই করেছি? আমি কি একা সক্ষম, নাকি তাদের সাহায্য সত্যিই গুরুত্বপূর্ণ? এই লোকেরা আপনাকে আবেগীয়ভাবে প্রভাবিত করে। তারা আপনার সাফল্যে আস্থাবিলস হয়, আপনার সাফল্যকে হস্তক্ষেপ করে, আপনার নিজের অর্জন থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মনে রাখবেন, যে কেউ আপনার অর্জনের জন্য কৃতিত্ব নেয় সে কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। বন্ধুরা, এই সংকেতটি সূক্ষ্ম কিন্তু 100% সঠিক। যদি আপনি একটি ঘরে প্রবেশ করেন এবং কারোর মুখ হঠাৎ বদলে যায়, তাদের কথোপকথন বন্ধ হয়ে যায়, অথবা তারা তৎক্ষণাৎ বিষয় পরিবর্তন করে, তাহলে ধরে নেন আপনার উপস্থিতি তাদের প্রভাবিত করেছে। এটা আমাকে অস্বস্তিকর করে তুলেছে। আর কেন এই অস্বস্তি তৈরি হয়? কারণ তোমার উপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে তারা তোমার মতো সফল নয়। তোমার উপস্থিতি তাদের অনিরাপদ করে তোলে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কিছু মানুষ তোমার অগ্রগতি দেখতে পায় কিন্তু তাল মিলিয়ে চলতে পারে না? তোমার আত্মবিশ্বাস তাদের অস্থির করে তোলে, তোমার শক্তি তাদের কষ্ট দেয়। চাণক্য বলেছেন যে তোমার ছায়া দেখেও যে অস্বস্তিতে থাকে সে ভেতর থেকে হীনমন্যতায় ভরা। আরেকটি কথা, এই ধরনের লোকেরা তোমার উপস্থিতিতে কম কথা বলে কিন্তু তোমার অনুপস্থিতিতে সবচেয়ে বেশি কথা বলে। এই লক্ষণটি দেখায় যে তোমার সাফল্য তাদের স্বতঃস্ফূর্ততা কেড়ে নেয়। এখন আসে সবচেয়ে গভীর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। যখন তুমি তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলো, তখন এই ধরনের লোকেরা তৎক্ষণাৎ বলে, ওহ, এটা অসম্ভব, অথবা তুমি এটা করতে পারবে না, অথবা এই কাজ তোমার ক্ষমতার বাইরে। এবার ভাবো, কেন একজন ব্যক্তি এটা বলে? কারণ তারা তোমার পলায়নকে ভয় পায়। তারা ভয় পায় যে যদি তুমি উড়ে যাও তাহলে তুমি তাদের থেকে অনেক এগিয়ে উড়ে যাবে। চাণক্য বলেন যে যারা তোমার পলায়নকে ভয় পায় তারা তোমাকে আকাশ সীমাবদ্ধ বলে মাটিতে আটকে রাখার চেষ্টা করে। এই ধরনের লোকেরা তোমাকে থামায় না, বরং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে তুমি নিজেকে থামাও। তারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে এবং তোমাকে সন্দেহে ভরে দেয়। তারা তোমার স্বপ্নকে বাস্তব বলে অবজ্ঞা করে এবং তোমার লক্ষ্যগুলিকে বোকা বলে দমন করে। এই সংকেতটি ভেতর থেকে সম্পর্ক ধ্বংস করে দেয়, কারণ একজন ব্যক্তি যা অসম্ভব বলে মনে করেন তা ছেড়ে দেন। যদি কেউ তোমার স্বপ্ন ভেঙে দেয় তাহলে বুঝুন যে তারা তোমার পলায়নকে ভয় পায়। বন্ধুরা, আমরা এখন সেই সত্যে পৌঁছেছি যা চাণক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। সেই সত্য যা আমাদের কেবল ঈর্ষা চিনতে সাহায্য করে না, বরং তা পরাজিত করার শক্তিও দেয়। চাণক্য বলেন যে ঈর্ষা কাটিয়ে ওঠার উপায় হলো এটিকে নির্মূল করা নয়, বরং এটিকে নিরপেক্ষ করা। দেখুন, ঈর্ষা মানুষের মধ্যে হাজার হাজার বছর আগে যেমন ছিল তেমনই প্রচলিত ছিল, তবুও এটিকে নির্মূল করার চেষ্টা করা বৃথা ছিল। এটি আজও অকেজো। আপনি কারো ভিতরে গিয়ে তাদের মন পরিবর্তন করতে পারবেন না, কিন্তু তুমি তাদের নেতিবাচকতাকে তোমার অগ্রগতির উপর প্রভাব ফেলতে বাধা দিতে পারো। আর এর জন্য চাণক্য 3টি নীতি প্রদান করেন, 3টি অস্ত্র যা তোমার মানসিক ঢাল। এই ঢাল এতটাই শক্তিশালী যে পৃথিবীর কোনো ঈর্ষান্বিত ব্যক্তি তোমার শক্তিকে নাড়া দিতে পারবে না। এখন প্রতিটি নীতিকে গভীরভাবে বুঝতে হবে, কারণ এটাই সেই জ্ঞান যা তোমাকে মানুষের ঈর্ষার কাছে অজেয় করে তুলবে। বন্ধুরা, চাণক্য বলেন যে শব্দ সর্বদা ফাঁকা পাত্র থেকে আসে, আসল ধাতু নীরব থাকে। পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়াতে, বন্ধুদের মধ্যে এবং আত্মীয়দের সামনে তাদের প্রতিটি কৃতিত্বের প্রশংসা করে, কিন্তু চাণক্য এর বিপরীত কথা বলেন। তুমি যত শান্ত থাকবে তুমি তত বেশি শক্তিশালী হবে। কেন? কারণ তোমার নীরবতা অন্যদের ভয় দেখায়। তোমার নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে। তারা জানে না তুমি কি তৈরি করছো, তুমি কি পরিকল্পনা করছো, কোন দিকে এগোচ্ছ। আর যখন তোমার ফলাফল হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে, তখন তারা তাদের ঈর্ষাকে তরবারির মতো কেটে ফেলে। মনে রাখবেন, পৃথিবী তোমার ফলাফল দেখবে, তোমার যাত্রা নয়। কারণ তোমার যাত্রায় মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে। তারা তোমাকে হতাশ করবে, তোমাকে ভয় দেখাবে এবং তোমার উপর সন্দেহ পোষণ করবে। কিন্তু যতক্ষণ তোমার যাত্রা চলবে তুমি নিরাপদ। এখন তুমি ভাবতে পারো, চুপ থাকা মানে কি ভয় বেঁচে থাকা? একেবারেই না। নীরবতা একটা কৌশল, ক্ষমতার কৌশল।
সিংহ কোনো শব্দ করে না, কিন্তু যখন সে চলে যায় তখন বন পথ ছেড়ে দেয়। এই নীতি তাদের জন্য বিষ যারা তোমার অগ্রগতিকে ঈর্ষা করে, কারণ তারা তোমার অগ্রগতি দেখতে পায় না। চাণক্য বলেছেন যে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যের হাতের পুতুল হয়ে যায়। এবার ভাবো, যারা তোমাকে ঈর্ষা করে তারা কিভাবে তোমার ক্ষতি করে। তারা শারীরিকভাবে তোমাকে আঘাত করে না, তারা তোমার টাকা চুরি করে না, তারা তোমার পথ আটকায় না, তারা শুধু তোমার ক্ষতি করার চেষ্টা করে। তারা তোমার আবেগকে আক্রমণ করে, কারণ যদি তোমার আবেগ ভেঙে যায় তাহলে তোমার মন দুর্বল হয়ে যাবে, আর দুর্বল মন তার ভবিষ্যৎ নিজেই ধ্বংস করে দেবে। এখন তারা কিভাবে আক্রমণ করে? তারা তোমার সমালোচনা করে, তারা তোমার ত্রুটিগুলো নিয়ে হাসে, তারা তোমার অগ্রগতিকে ছোট করে দেখে, তারা তোমার ভুলগুলোকে উপহাস করে, তারা তোমার স্বপ্নকে অবাস্তব বলে, তারা তোমার সাফল্যের জন্য ভাগ্যকে দায়ী করে। আর যদি তুমি এই সব দ্বারা প্রভাবিত হও তাহলে বুঝতে হবে তারা জিতেছে, তোমার প্রতিক্রিয়াই তাদের জয়। এই কারণেই চাণক্য বলেছেন যে তোমার আবেগ নিয়ন্ত্রণ করা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান। এটা কিভাবে করবেন? যখন কেউ তোমাকে ছোট করে তখন ভেতর থেকে হাসো, কারণ এর অর্থ হলো তোমার অগ্রগতি এতটাই দুর্দান্ত যে সে তা হজম করতে অক্ষম। যখন কেউ তোমার সাফল্য নিয়ে সন্দেহ করে তখন তা ব্যক্তিগতভাবে নিও না। সে তোমার কাজ, তোমার সামর্থ্য, তোমার কঠোর পরিশ্রম নয়, বরং তার নিরাপত্তাহীনতার কথা বলছে। যখন কেউ তোমার ভুল দেখিয়ে দেয় কিন্তু যদি তুমি খুশি থাকো তাহলে জেনে রেখো যে দোষ তোমারও হতে পারে, কিন্তু সুখ তার ঈর্ষার প্রমাণ। আবেগ নিয়ন্ত্রণ করার অর্থ আবেগহীন হওয়া নয়, এর অর্থ হলো নিজের আবেগের মালিক হয়ে ওঠা, কারণ যারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করে তাদের কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। চাণক্য বলেছেন যে বিক্ষেপই তোমার আবেগ নিয়ন্ত্রণের একমাত্র উপায়। ঈর্ষান্বিতদের জয়। এবার মনোযোগ দিন। যারা আপনার প্রতি ঈর্ষান্বিত তাদের আসল লক্ষ্য আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করা নয়, বরং আপনাকে বিভ্রান্ত করা। তারা জানে যে আপনি যদি লেগে থাকেন তাহলে আপনি একদিন জিতবেন। তাদের ঈর্ষা কেবল আপনার ধারাবাহিকতা ভাঙতে চায়। তারা আপনার কি করতে পারে? তারা আপনার সময় নষ্ট করবে, আপনার শক্তি নষ্ট করবে, আপনার বিভ্রান্তি বাড়াবে, আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করবে এবং আপনার মনোযোগ ভেঙে দেবে। কিন্তু চাণক্যের একটি বাক্যই সবকিছু উল্টে দেয়। যে ব্যক্তি তার পথে মনোনিবেশ করে সে কারো ঈর্ষার কাছে পরাজিত হতে পারে না। এবার ভাবুন, যদি আপনি গন্তব্যের দিকে দৃষ্টি রাখেন তাহলে কে আপনার পথে পাথর রাখতে পারে? যদি আপনার চিন্তাভাবনা লক্ষ্যমুখী হয় তাহলে মানুষ কিভাবে আপনাকে থামাতে পারে? যদি আপনার মন কেবল বৃদ্ধির উপর মনোনিবেশ করে তাহলে ঈর্ষান্বিতদের কি শক্তি থাকে? আপনি যখন তাদের সাথে লড়াই করেন তখনই এই লোকেরা জয়ী হয়, কিন্তু যখন আপনি কেবল আপনার লক্ষ্যের উপর মনোনিবেশ করেন তখন তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে এবং ভেঙে পড়ে, কারণ আপনার শক্তি আপনাকে ওপরে তোলে যখন তাদের ঈর্ষা তাদের নিচে টেনে নিয়ে যায়। এখন একটি চূড়ান্ত এবং গভীর সত্য শুনুন। চাণক্য বলেন যে ঈর্ষা অন্যদের জন্য একটি সমস্যা, কিন্তু এটি আপনার জীবনে প্রভাব ফেলবে কিনা তা আপনার বুদ্ধিমত্তা দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ পৃথিবী ঈর্ষায় পরিপূর্ণ। মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে, কেউ আপনার আত্মবিশ্বাসকে অপছন্দ করবে, কেউ আপনার সাফল্যের প্রতি অসহিষ্ণু হবে, কিন্তু আসল বিষয় হলো কে আপনাকে ঈর্ষা করছে তা নয়। আসল বিষয় হলো আপনি আপনার লক্ষ্য থেকে এই ঈর্ষাকে কত দূর রাখতে পারবেন। যদি আপনি শক্তিশালী হন তাহলে আপনি অগ্রগতি করবেন, যদি আপনি মনোযোগী হন তাহলে আপনি এগিয়ে যেতে থাকবেন। আপনি আবেগ থেকে মুক্ত। যদি তুমি একজন দক্ষ হও তাহলে কেউ তোমাকে নাড়া দিতে পারবে না। আর মনে রেখো, একজন শান্ত, সংযত, মনোযোগী ব্যক্তি কেবল ঈর্ষাকেই পরাজিত করে না, বরং এটিকেও তাদের সাফল্যের জ্বালানি হিসেবেও ব্যবহার করে। যদি তুমি এই অন্তর্দৃষ্টিগুলো উপভোগ করে থাকো এবং তোমার ভেতরে জয়ের আগুন জ্বলে ওঠে তাহলে এখনই হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে তুমি জীবন পরিবর্তনকারী অনুপ্রেরণা পাবে।